সরস্বতী পুজোর দিন পাড়ার কুচুটে কাকিমারা যা করে বেড়ায়। ও মালতী দিদি এইখানটা এলুম বলে তবু তোমাকে দেখা হলো। দেখলে দেখলে মাগিদের সাজের বাহারগুলো দেখলে একবার? মাগিদের সাজের বাহারগুলো দেখলে নাকি আজকে পঞ্চমী পুজো? তোমাদের পাড়ার ওই রাজুদার মেয়ে গো, ওই দেখো মালতী দিদি বগল কাটা জামা পরে যাচ্ছে গো, বগল কাটা আবার ব্লাউজ পরেছে। এইসব দেখলে না আমার পুরো গা জ্বলে যায়। ওই দেখো আমার মেজ ভাসুরের মেয়ের বয়স মাত্র 2 বছর, তাকে দেখো শাড়ি পরিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে। যদি উল্টে পড়ে যায় শাড়ি জড়িয়ে, হ্যাঁ কি হবে বলো তো? কি হবে বলো তো? হ্যাঁ তখন কি হবে যদি উল্টে ডিগবাজি খেয়ে পড়ে যায়? আমাদের বাড়ির ওই পাশের বাড়ির ওই পল্টুর ছেলে, তুমি চেনো তো? হ্যাঁ দেখলুম তো আজকে একটা মেয়েকে বাইকে চাপিয়ে হস করে চলে গেল, একবারে উড়ে চলে গেল। ভেবেছিলাম বলবুনি कौन है ये लोग? कहाँ से आते हैं? শুনি, কিন্তু এইসব দেখে শুনে আর চুপ করে থাকতে পারলুম না, তাই তোমাকে বললুম। তুমি আর যেন বাপু কাউকে বলুনি, আমি শুধু তোমাকেই বললুম। শেফালিদি, আমি আমার মেয়েকে বলেছি যে তুই স্কুলে যাবি, স্কুলে থেকে খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা ভালো করে পেট ভরে খেয়ে সোজা ঘরে আসবি, আর না হলে ঝেঁটার বাড়ি পিঠে পড়ে। দেখো দিদি, ওইটা রামুদার মেয়ে নয়? হ্যাঁ ওই দেখো রামুদার মেয়ে। কেউ বলবে ওর বাপ সরকারি স্কুলে চাকরি করে? সাজের বাহার দেখো, তার উপর আমার পোশাকের ছিঁড়ি দেখো না, দেখো দেখলে পরে আমার গা জ্বলে যায়। হ্যাঁ মাগিরা আবার তাকে ফটো তুলবে, সব বড় বড় আধা ইট বাবা মারা দিয়ে দিয়েছে, সব ওই হচ্ছে বাবা মার জন্য। ফটো তুলে আসবে আর সন্ধ্যেবেলায় দেখবে নেটে ছাড়ার কি ধুম পড়বে, একবারে এরম করে সব ছবি তুলে আবার পোস্ট করবে। আমাদের সময় তো 1 বছর ধরে আমরা অপেক্ষা করতুম যে মায়েরা খিচুড়ি বানাবে, এসে খিচুড়ি ভোগ খাবো, আলু ভাজা খাবো, বেগুন ভাজা খাবো। আমাদের সময় পঞ্চমী পুজো বাপু এরকম ছিল না। ও মাগো দিদি, তোমার মেয়ে গো কোন একটা অচেনা ছেলের সঙ্গে বাইকে চেপে চলে যাচ্ছে। মা তোমার মেয়েও এরকম? আমি তো ভেবেছিলাম মনে তোমার মেয়েটা ভালো। তো দেখে শুধু মজা নিলে হবে, লাইক কমেন্ট শেয়ারটাও তো করতে হবে। আর আমার ভিডিও দেখার জন্য সবার আগে ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবা। তোমাদের একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান।